হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা নতুন আরেকটা রেসিপিতে। লাল আলু বলেন বা গোটা আলু বলেন, খেতে তো আমরা প্রত্যেকেই কম বেশি ভালোবাসি। আর এখন তো বাজারে প্রায় অনেক লাল আলু পাওয়া যায়, একদম কম দামেও পাওয়া যায়। তো লাল আলুর এই দুর্দান্ত রেসিপিটা আজ আপনাদের সামনে নিয়ে এলাম। একদম নিরামিষভাবে আমি এই রেসিপিটা তৈরি করলাম, খেতে কিন্তু একদমই সুস্বাদু হলো। এই আলু কিন্তু আমার খুবই ভীষণ প্রিয়। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আলুগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিলাম। এবার একটা কুকারে দিয়ে দিলাম, সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে আমি 3টা সিটি দিয়ে আলু সেদ্ধ করে নিলাম। এবার একটা ডিশের মধ্যে নামিয়ে নিলাম। তো আমি জাল জাল করে এই রেসিপিটা তৈরি করব। এবার চুলাতে কড়া বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে 4টা শুকনা লঙ্কা তেজপাতা দিয়ে একটু হালকা আগে ভেজে নিতে হবে। আর এখানে ফোড়নে কালো জিরা দিতে হবে, কালো জিরা ফোড়ন দিয়ে কালো জিরাও একটু হালকা ভেজে নিতে হবে। এরপর লবণ হলুদ দিয়ে তেলের সঙ্গে একটু হালকা মিশিয়ে এরপর মশলা, এখানে জিরা ধনিয়া আর জাল লঙ্কা গুঁড়ো দিয়ে মশলা এখানে তেলের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর সেদ্ধ করা এই আলু দিয়ে দিতে হবে। তো আমি একটু জাল জাল করে করব, তার জন্য কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জাল লঙ্কা দিয়ে দিলাম। তো এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর প্রায় এখানে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আর এখানে অল্প আঁচে ভাজতে হবে। 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে আসলে এরপর অল্প পরিমাণে বেসন দিয়ে দেব। তো আলুর পরিমাণ অনুসারে আপনারা বেসনটা দেবেন। বেসন দিয়ে দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে 2 মিনিটের মতো রান্না করে নেব। আর এখানে একদম অল্প আঁচে রান্নাটা করতে হবে। এরপর 2 মিনিট হয়ে গেলে নামিয়ে নিতে হবে। তো এইভাবে আমি এই জাল জাল আলুর রেসিপিটা তৈরি করলাম। খেতে কিন্তু একদমই দারুণ হলো। গরম গরম ভাত রুটি পরোটা সঙ্গে খেতে অসাধারণ লাগে। তো কেমন লাগলো আমার এই রেসিপি?